বারুইপুরের ফেমাস মোগল হান্ডিতে কিন্তু আমরা এই যে স্পেশাল মাটন বিরিয়ানি সেটাই কিন্তু নিয়ে নিয়েছি। এখানে কিন্তু মিনা করা খুব সুন্দর সুন্দর শাঁখা পোলা পাওয়া যায়। আলটিমেট অনেক ঘুরে কিন্তু কেনাকাটা হলো। হাই, আমি সাবিত্রী। আজকে কিন্তু 27শে জুন শনিবার। এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 6:30। আমি কিন্তু একটা সুন্দর চুড়িদার পরে রেডি হয়ে গেছি। সবসময় তো শাড়ি পরি, তবে মাঝে সাঝে একটু চুড়িদার পরলে বেশ ভালোই লাগে। তো যাই হোক, এই চুড়িদারটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তার সাথে বলি, আজকের এই সন্ধ্যের সময় আমি রেডি হয়েছি একটুখানি নতুন কিছু সন্ধানে যাব। মানে আমাদের বারুইপুরের দিকে যাচ্ছি। ওখানে কোথায় কোথায় ঘুরছি বা কি করছি সবটাই কিন্তু আজকের ভিডিওতে তুলে ধরবো। আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখার পর তোমাদের খুবই ভালো লাগবে। দেখো, বেরিয়ে পড়েছি আর বাইরে সন্ধে হচ্ছে। এই সময় দেখো কি দারুণ লাগছে। আকাশটা কিন্তু হালকা দেখাও যাচ্ছে, আমাকে দেখা যাচ্ছে না। এখানে যেহেতু ফাঁকা এরিয়া তো তার জন্যই বেশি ভালো লাগছে। মাঠ ঘাট, তার মাঝখান থেকে সরু রাস্তা। বাড়ি থেকে বেরিয়েছি, জাস্ট একটুখানি আসার পর কিন্তু এই যে চলে এসেছি কাটাখাল মোড়। এখানে একটা বাজার বসে ছোটখাটো। এই বাজারটা পরে পারলে আমি একটু তোমাদের সাথে শেয়ার করবো। সামনে দেখা একটা বড় জগন্নাথ মন্দির আছে। গুড্ডুস বলো জয় জগন্নাথ। জয় জগন্নাথ। এই যে প্রত্যেকদিন এর পাশ থেকে কিন্তু আমরা স্কুলে যাই। এই রাস্তাটাও কিন্তু একদম ফাঁকা। বাইরে বেরিয়ে যেটা প্রথম দেখলাম সেটা হলো আমাদের এই বলরামপুর মাঠে ফুটবল খেলা। 16 দলীয় নক আউট ফুটবল প্রতিযোগিতা বিকেল 3টে থেকে শুরু হয়েছে। একদিকে রয়েছে আমাদের লাক্সারি লিভিং এর দল, আর একদিকে কি একটা বললো ওটা আমি ঠিক বুঝতে পারলাম না। কালকের হবে ফাইনাল। আমি কিন্তু ফুটবল খেলা তেমন ভাবে দেখিনি কোনোদিন, আজকে সামনে পড়লো তাই দাঁড়িয়ে পড়লাম। বেশ ভালো লাগে সবাই মিলে এরকম ভাবে খেলা দেখতে। যারা ফুটবল প্রেমী আছো আর এই বারুইপুরের কাছাকাছি আছে চলে আসতে পারো। কালকের রবিবার আছে, ফাইনাল আছে। কি দেখছিস? বল দেখছিস? বল, ফুটবল। কিছুটা সময় খেলা দেখলাম, এখন যাচ্ছি বারুইপুরের দিকে, মানে মেন বারুইপুরের যে বাজার রয়েছে সেখানে। তার আগে আমরা রেল গেটটা পেরোবো। এই যে এই দিকটা কিন্তু এই যে বারুইপুর স্টেশন দেখা যাচ্ছে, আর এই দিকটা কিন্তু সুভাষগ্রাম। বাজারে চলে এসেছি। এখন যাব আমরা ছায়াশ্রী গলিতে। আর এই যে আমাদের বারুইপুরে বিশালক্ষী মন্দির, এখানে একটা শিব ঠাকুর এত সুন্দরভাবে বসে আছে, দেখতে কিন্তু দারুণ লাগে। দেখাতে পারলাম না ঠিক করে, কারণ এখন বাইকে রয়েছি, দাঁড়াতে পারবো না। দেখতে পাচ্ছ এই রাস্তাটায় সন্ধ্যের সময় এত জ্যাম হয়, তার উপরে দু সাইডে দোকানপাটও প্রচুর থাকে। দেখো এইরকম রাস্তার ধারে কিন্তু জামা কাপড়, জুতো, খাবার দোকান এগুলোও থাকে, তার জন্য ভিড়টা বেশি হয়। এই গলিটায়, হ্যাঁ এই গলিটায় যাবো। মেন রোডে ওরা দাঁড়িয়ে আছে, আমরা কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি ভেতরে। এই দেখো একদম ছায়াশ্রী গলির ভেতরেই এই যে সুন্দর সুন্দর সব জিনিসপত্র। এখানে তো কাঁচের জিনিসগুলো দারুণ লাগছে। আগে মেন যে কাজটা সেটা করে আসি, তারপর দেখছি। দেখো আজকে বারুইপুরের রূপকথাতে এসেছি, আর এখানে কিন্তু মিনা করা খুব সুন্দর সুন্দর শাঁখা পোলা পাওয়া যায়। আমি এটা দেখেছিলাম তো তার জন্য এসেছি, আজকে দেখলাম দারুণ দেখতে লাগছে। এটা আমার একটু পছন্দ হয়েছে। দাদা ভাই যদি পছন্দ হয় অবশ্যই আমি দেখে যাচ্ছি, পরে আসবো। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। শুধু এইটা নয় কিন্তু আরো সুন্দর সুন্দর কিন্তু মিনা করা এই যে শাঁখা রয়েছে, এটা কিন্তু দারুণ দেখতে। দেখো এমনি নর্মালি আমরা সোনার শাঁখা দেখেছি আর এমনি ধরো রূপো বসানো দেখেছি, কিন্তু এগুলো মিনা করা যে এত সুন্দর, যেটা দেখলে না সত্যি মন জুড়ে যাবে। প্রত্যেকটা জিনিস। আমি আর একটা জিনিস দেখাচ্ছি, এই দেখো শাঁখা। এটা কিন্তু লাল পলার পড়তে হবে না, তার উপরে লাল মতো কালার দিয়ে তার উপর কিন্তু রূপোর কাজ রয়েছে। বেশ সুন্দর। কিন্তু কোনটা ভালো লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, কোনটা বেশি ভালো লাগছে। আমার তো বেশি পছন্দ হয়েছে এই দুটো, তোমরা জানিও কিন্তু। পরে এসে আমি এটা নিয়ে যাবো। এই যে দেখো রূপকথা রয়েছে, এই রূপকথায় আমি এসেছিলাম, দেখলাম বেশ ভালো লাগলো। ছায়াশ্রী গলিতে কিন্তু আর একটা দারুণ জিনিস দেখলাম, তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। ব্যাগগুলো কি দারুণ। ব্যাগগুলো কত করে? এই যে 100 টাকা করে। 100 আছে, 80, 70। আচ্ছা আচ্ছা, ছোটগুলো 70-70 এরকম আছে, তাই তো? আচ্ছা, এখন চলে এসেছি বারুইপুরে সিলেদার্সে। দেখো বেশ সুন্দর সুন্দর জুতো আছে। কোনটা বল নেবো? দেখেই যাচ্ছি তো। হ্যাঁ এটা কি ভালো না? পাটা এত বড়, কেমন লাগছে এটা? হ্যাঁ দেখতে ভালো লাগছে। কত বড়, আমি আরো লম্বা হয়ে যাচ্ছি। সিলেদার্স মানেই কিন্তু টিকসই হয় ভালো, তার জন্যই আসা। 3-4টে পছন্দ করলাম, সেগুলো কিন্তু আমার সাইজে পেলাম না। আজকে যেখানেই যাচ্ছি ব্যর্থ হয়ে যাচ্ছি, এখনো কিছুই কেনা হয়নি, শুধু ঘুরেই যাচ্ছি। আরে না না, কিছু একটা তো কিনবোই, বা কিছু একটা তো খাবো নাকি। তো আপাতত ফুচকা খেয়েই এনার্জিটা নিই। দারুণ গন্ধরাজ লেবুর গন্ধ। একটু টক জলটা আমার বেশি দরকার। খাবার একটা জায়গায় চলে এলাম, দেখি এখানে পছন্দ হয় কিনা। প্রচুর জুতো আছে, প্রচুর কালেকশন সব জায়গায়, কিন্তু আমার জন্য কিচ্ছু নেই। যেহেতু এখন বর্ষাকাল, সেই জন্য বর্ষাকালের মতোই জুতো আমি একটা চয়েস করেছি। দেখ
একদম সিম্পল, সব জায়গায় পরে যেতে পারবে চপ্পলের মতো। বাড়িপুরে অনিদা শোরুমে চলে এসেছে, মানে জুতো শোরুমে। সেখানে এসে এই জুতোটা পছন্দ করলাম, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে। আলটিমেট অনেক ঘুরে কিন্তু কেনাকাটা হলো। চলো, বাজার কলকাতা পাশ থেকে আমরা যাচ্ছি সামনে একটা দোকানে। কোন দোকানে যাচ্ছি সামনে গেলেই তোমরা দেখতে পাবে। চলে এলাম মোগল হান্ডিতে, প্রথমবার আসলাম এখানে। খাবার দাবার আজকে টেস্ট করব, তো কি খাচ্ছি না খাচ্ছি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। চলো, সবাই কিন্তু চলে গেছে অলরেডি, আমরা যাচ্ছি। চলো, কোথায় গেছে? তো এখানে কিন্তু আমরা বসে পড়েছি, বসার বেশ সিটগুলো ভালো আছে। পিছনে কিন্তু এই যে দেখতে পাচ্ছ পুরো ভরে ভরে লোক রয়েছে। হ্যাঁ, মাটন বিরিয়ানি আছে। তো আমাদের কাছে চলে এসেছে এই যে একটা সুন্দর স্যালাড সাজানো রয়েছে, আর তার সাথে কিন্তু দারুণ একটা চিজ বাটার নান। দারুণ দেখতে তো। এই যে বাড়িপুরের ফেমাস মোগল হান্ডিতে কিন্তু আমরা এই যে স্পেশাল যে বিরিয়ানি, মাটন বিরিয়ানি, সেটাই কিন্তু নিয়ে নিয়েছি। এখানে কিন্তু কোয়ান্টিটি বেশ অনেকটাই রয়েছে। দেখি মাটনটা কেমন সাইজ রয়েছে, তাহলে বুঝতে পারবো। এই যে বেশ বড় সাইজের রয়েছে, আর একটা বড় আলু রয়েছে, আর তার সাথে রয়েছে এই যে ডিম ঝরে ঝরে পড়ছে। বাহ, দারুণ দারুণ। এবার টেস্টটা কেমন, কুটুস কেমন লাগছে? খুব টেস্টি বাবা। কেমন লাগছে দাঁড়া, ওদেরকে জিজ্ঞাসা করি। স্বর্ণদীপ কেমন লাগছে বলো? এই স্বর্ণদীপ কেমন লাগছে তুমি বলো, মুখে বলো। খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। আজকে কেমন লাগছে? ভালো। ভালো। সবারই, বাচ্চাদের তো বিরিয়ানি হলে আর কিছুই লাগে না। তো আমি আর এখানে প্রিয়াঙ্কা বসে আছি, দুজনেই কিন্তু বাটার নান মানে চিজ বাটার নানটা ওইটা দুজনে কিন্তু মিলেমিশে খাবো, আর বিরিয়ানিটা তারপরে খাবো, তাই তো? বাটার চিজ নান এটা কিন্তু পরে খাবো, যেহেতু এটা ঠান্ডা হলে আর খাওয়া খেতে ভালো লাগবে না। দারুণ হয়েছে। আচ্ছা, বাটার নান খাওয়ার জন্য কিন্তু মাটন কষাও চলে এসছে। দারুণ, গ্রেভিটা তো দেখে একদম লোভনীয় মনে হচ্ছে, আর মাংস কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে। তো মাটন বিরিয়ানিটা তো টেস্ট অসাধারণ ছিল। এবারে এই যে চিজ বাটার নান, তাতে কিন্তু মাটন কষাটা কেমন লাগছে দেখি। দারুণ টেস্ট। দেখো, সব পাত পরিষ্কার, সব চেটে পুটে খেয়ে নিয়েছে, বেশ ভালোই লাগলো। এই শেষে আমি একটু নুন লেবু খাচ্ছি, মুখটা শুদ্ধি হবে, হজমও হবে। তো দেখো, আজকে ডিনারটা কিন্তু মুঘল হান্ডিতেই কমপ্লিট করলাম। বেশ ভালো লাগলো, প্রথমবার এসে বেশ জমিয়ে খাওয়া দাওয়া করেছি। নেক্সট বার আবার আসবো। বাড়িপুরে যত কাজ ছিল সমস্ত কিছু সেরে নিয়েছি, এবার বাড়ি যাওয়ার পালা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো আজকের মতো টাটা, হ্যান্ড গুড নাইট।